বাংলাদেশ ঝড় বন্যা সহ নানান প্রাকৃতিক প্রতিকূলতার দেশ। এদেশে প্রতি বছর অসংখ্য মানুষ নদী ভাঙনে উদ্বাস্তু হয়ে পড়ে। হাওরের ঢেউয়ে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকু পানিতে বিলীন হয়ে যায়। প্রাকৃতিক প্রতিকূলতায় বিপর্যস্ত পরিবারের শিশুরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হয়। সবার জন্য শিক্ষা, শিক্ষা মানুষের জন্মগত অধিকার, কিন্তু সেই অধিকার থেকে আজও বঞ্চিত বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু। বিশেষ করে হাওর অধ্যুষিত এলাকায় শিক্ষা বঞ্চনা সবচেয়ে বেশি। এই এলাকায় শিক্ষার জন্য অবকাঠামোগত বিশেষ কোনো সুবিধা নেই। কিশোরগঞ্জের জলাকীর্ণ হাওর অঞ্চলের শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য এগিয়ে এসেছে উন্নয়ন সংগঠন পপি। হাওর অঞ্চলে নৌকা ছাড়া যাতায়াত অসম্ভব। এখানকার মাঠে বছরে একবার ধান হয়, বাকি সময়টুকু জলাকীর্ণ থাকে। নদী আর বর্ষার ঢেউয়ে ভেঙে ভেঙে এলাকার বসতি দিনে দিনে সংকুচিত হয়ে এসেছে। হাওর অঞ্চলের গ্রামগুলো তাই অত্যন্ত ঘনবসতিপূর্ণ। অস্বাস্থ্যকর পরিবেশে এখানকার শিশুরা বেড়ে ওঠে। ওরা জানে না ওদেরও আছে শিক্ষার অধিকার। সারা বাংলাদেশে এখন শিক্ষিতের গড় হার ৬৫% উপরে, কিন্তু কিশোরগঞ্জ জেলার শিক্ষিতের হার তুলনামূলকভাবে অনেক কম, ৩৮% কিছু বেশি। হাওর এলাকায় এই হার আরও অনেক কম। হাওর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। এখানে স্কুল করবার জায়গাও নেই। যে কটি স্কুল আছে সেগুলোতেও শিক্ষকরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য উন্নয়ন সংগঠন পপি লার্নিং ফর লাইফের সহযোগিতায় এই প্রথমবারের মতো লঞ্চে স্কুল চালু করেছেন। চেয়ার অফ ট্রাস্টিজ ফর লার্নিং ফর লাইফ UK, MS Minaski Desai. I would like to request her to say something about learning the floating school. So please, Minaski. Well, I'm delighted to be here, and also delighted that been working in partnership with Poppy, with the support of the Isle of Man government, whose funding, without whose funding we could not have actually built the floating school. This particular project and a great initiative to help the people of the whole region, especially the children who will actually benefit by education, and also the community will benefit as well in terms of using the floating school for other activities. So I'm very pleased to be here and for the inauguration of the floating school. এই লঞ্চটি যাত্রী বহনের জন্য নয়, এটি একটি ভাসমান স্কুল। এই স্কুল এখন হাওরের শিশুদেরকে শিক্ষামুখী করে তুলবে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন, অষ্টগ্রাম এবং নিকলির হাওর এলাকায় আরও ভাসমান স্কুল চালু করার পরিকল্পনা আছে মোর্শেদ আলম সরকারের উন্নয়ন সংগঠনের।
একটা সুন্দর স্কুল গড়েছে জলের উপরে। লেখাপড়া করবো মোরা, লেখাপড়া করবো মোরা, বলছি বারে বারে গো জলের উপরে। একটা সুন্দর স্কুল গড়েছে জলের উপরে। লেখাপড়া করবেন সবাই, লেখাপড়া করবেন সবাই, বলছি বারে বারে গো জলের উপরে। একটা সুন্দর স্কুল গড়েছে জলের উপরে, একটা শিক্ষার স্কুল গড়েছে জলের উপরে। হবে না ভাই অনেক দূরে হেঁটে, আর যেতে হবে না ভাই অনেক দূরে হেঁটে। জলের উপর বেশে বেশে স্কুল যাবে ঘাটে, আর যেতে হবে না ভাই অনেক দূরে হেঁটে। জলের উপর বেশে বেশে স্কুল যাবে ঘাটে। সে স্কুলের ছেলে মেয়ে, সে স্কুলের ছেলে মেয়ে দেখতে দিবেন করে গো জলের উপরে। একটা স্কুল গড়েছে গো জলের উপরে, একটা সুন্দর স্কুল গড়েছে জলের উপরে। হাওরে প্রচুর সম্পদ আছে, কিন্তু নেই অবকাঠামোগত সুবিধা। হাওড়ের মানুষ পরিশ্রমী, তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। এখানকার শিশুরা শিক্ষার সুবিধা পেলে তারাই একদিন দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসবে।